মানুষ পারেও বটে, কুটুম বাড়ি যাব তা গোশ খেতে হবে কেন? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে আসছি আজকে মজাদার একটা রেসিপি নিয়ে। তো কী রেসিপি করব সেটার আগে দেখবেন তো একটা লাইক দিয়ে দেখাটা শুরু করে দিন। আর সেই ফাঁকে হচ্ছে আমি চলে যাব রান্নাঘরে। তো যাওয়া যাক আমার সাথে রান্নাঘরে। প্রথমে এই যে দেখেন কিছু সিম, এই সিমগুলো একটু একটু বিচি আছে, আরও বিচি হইলে আরও ভালো হতো। তো যাই হোক, যে রকমের সিম আর কি। তো এখানে অল্প কিছু সিম কেটে ধুয়ে এখন একটা কড়াইতে দিয়ে দিছি সামান্য একটু পানি দিয়ে। তারপরে এই কাজটা করতে আরও যা যা লাগবে, এখানে কিছু মোটা করে পেঁয়াজ কেটে নিছি, দেখেন কি ফ্রেশ ধনিয়া পাতা কেটে নিছি। তারপরে এইখানে কিছু রসুন, এই যে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আবার নিয়েছি কিছু কাঁচামরিচ। তো এখানে চাইলে আপনারা লাল মরিচও নিতে পারবেন আর কি। তো সবগুলো ধুয়ে কেটে কুটে একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সেই ফাঁকে ওই যে সিম সিদ্ধ হচ্ছে চুলার মধ্যে। তো দেখেন সুন্দর মতো কিন্তু বলক চলে আসছে। আর এই সিমগুলো কিন্তু অল্প সময় লাগবে সিদ্ধ হতে, সেজন্য কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। তারপরে যা যা অ্যাড করতে হবে আর কি। তো প্রথমে হচ্ছে আমি এইখানে এই যে দেখেন ধুয়ে রাখা যেই কাঁচামরিচগুলো, সেই কাঁচামরিচগুলোই দিয়ে দিলাম। তো আজকের এই খাবারটা রেডি করব আমি কাঁচামরিচ দিয়ে। চাইলে বললাম না যে শুকনো মরিচ দিয়েও করতে পারবেন, শুকনো মরিচটা ভাজতে হবে না, এখানে দিয়ে দিলেও হবে সিদ্ধতে। তো দেখেন পানিটা মোটামুটি কিন্তু শুকিয়ে আসছে। তো এখন হচ্ছে আমি যেটা করব, যেই পেঁয়াজগুলো কেটে রেখেছি মোটা মোটা করে, সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু 1-2 দিন রেখেই খাওয়া হবে রেসিপিটা, তাই হচ্ছে সব কিছু আমি একসাথে সিদ্ধ করে নিব আর কি। তো দেখেন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নরম হতে থাকুক পেঁয়াজ। সেই ফাঁকে তো পানিটা আরোই শুকিয়ে যাবে আর কি জাল হতে হতে। তো সিম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এই সিমের সাথে সাথে যা কিছু দিব সব কিছু অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই যে দেখেন এখন আমি মিশিয়ে নিতেছি ওই যে রসুন কেটে নিছি না, সেই রসুন। বরাবরের মতো এরকম রেসিপিতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বলেন শুকনো মরিচ বলেন দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে। তো আমার এই রেসিপিটা আসলে আপনারাও একদিন করে খেয়ে দেখবেন, অল্প বাজেটে অল্প উপকরণে এত যে মজার হয়। আমি অনেকবার করে এই রেসিপিটাকে খেয়েছি, সবাই খুব পছন্দ করে। তারপরে এই যে দেখেন মোটামুটি কিন্তু সিদ্ধর পালা শেষ হয়ে গেছে, অল্প সামান্য কিছু পানি আছে সেটাও শুকিয়ে যাবে। তো এখন হচ্ছে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি আগে দেইনি, এখন দিয়ে দিলাম। আর সামান্য একটু হলদে গুঁড়ো দিয়ে দিছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো আপনাদের অনুরোধ করতেছি আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন আর খেয়ে টেস্ট করে দেখবেন যে আসলে রেসিপিটা কি মজার নাকি বেমজার, বুঝতে পারছেন? ওই যে বললাম না কুটুমবাড়ির কথা, আসলে মাছ মাংস পোলাও যাই খান না কেন, এরকম রেসিপি যদি সাথে থাকে আপনি ওই মাছ মাংস রেখে কিন্তু এইটাই ধরবেন, বুঝতে পারছেন? তারপরে এই যে নেড়ে চেড়ে একদম ফুল পানিটা কিন্তু শুকিয়ে যাবে, বুঝতে পারছেন? তো জাল করে নিতেছি, আপনাদের সাথে কথাও বলতেছি। তো যারা এখনও লাইক দেন নাই লাইক দিয়ে দিন কিন্তু। আর আমার পেজটাকে কিন্তু সবাই ফলো দিয়ে রাখেন যেন পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনারা দেখেন। তারপরে এই যে দেখেন এখন দিব কি, দেখতে পাচ্ছেন কত সুন্দর চেপা শুটকি। এগুলা হচ্ছে পুঁটি মাছের চেপা শুটকি। তো চেপা শুটকির তো অনেক দাম, এই শুটকিটা আমি এক জায়গা থেকে আনাইলাম। তো এই শুটকিটা একেবারে মোটামুটি কম দামি বলা যেতে পারে। তারপরে এই যে দেখেন কড়াইয়ের পানি কিন্তু একদম ফুললি শুকিয়ে গেছে। এখন আমি এই কি বলে পেঁয়াজ আর হচ্ছে সিম রসুন এগুলাকে একটু সাইড করে নিলাম, নিয়ে এখন হচ্ছে এইখানে আমি 4-5টা শুটকি ধুয়ে নিছি, একদম ভালো করে মাথাটা ফেলে দিছি। আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে এই তেলের মধ্যে আমি এই শুটকিটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আর কি। আর এই তেলটা দেওয়া মাত্র শুটকিটা গরম হয়ে গেছে, এত সুন্দর একটা ফ্লেভার
চলে আসছে, পুরো ঘর মনে হয় যেন এই চেপা শুটকির গ্রানে মৌ মৌ করতেছে। যাদের এই চেপা শুটকি পছন্দ তারা তো আসলে এই গ্রানেই মনে হয় ভাত খেয়ে ফেলতে পারবে। তারপরে দেখেন চেপা শুটকি কিন্তু অল্প সময়ের মধ্যেই নরম হয়ে গেছে, আর সাথে ওই যে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিছে। আর একটু বেশি ধনিয়া পাতা দেওয়ার দরকার ছিল, তো ধনিয়া পাতা আজকে শেষ আর নাই, অন্য তরকারিতে দিয়ে ফেলছি যেগুলো ছিল আর কি। আমার কেন জানি আমি বেড়াতে গেলেই কি আর বাসায় কি, যতই মাছ মাংস পোলাও যাই করি না কেন, আমার কিন্তু এরকম রেসিপি থাকতেই হবে। তারপরে এই যে দেখেন নেড়ে চেড়ে একদম শুটকির সাথে একাকার করে নিতেছি, আর এটার এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো এখন কিন্তু একদম নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিছি, দিয়ে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিছি। তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। তো আমার সাথে তো আপনারও অপেক্ষা করতে হবে, তাই না? আর এটা হচ্ছে দুপুরে খাবো, গরম ভাত দিয়ে খাবো। তো তো সব কাজ কাম একদম শেষ করে তারপরে হচ্ছে রান্না টান্না শেষ করে এটা ঠান্ডা হয়ে গেছে, খাওয়ার আগে প্রসেসিংয়ে চলে গেলাম। তো এখন হচ্ছে বরাবরের মতো ওই যে বান্ধবীর দেওয়া ব্লেন্ডারটা নামিয়ে নিলাম, নিয়ে এই ব্লেন্ডারের মধ্যে হচ্ছে আমি এই সিদ্ধ করা সিম শুটকি এগুলো নিয়ে নিতেছি। কারণ এটা যারা পাটায় বাটতে পারেন, পাটায় যখন বাটবেন এটা কিন্তু আরও সুস্বাদু হয়ে যাবে। আর আমি যেহেতু পাটায় বাটাতে একটু আলসে, আলসে না, বাট আমার পাটায় বাটলে একটু পিঠে সমস্যা হয়, সেজন্য আমি পাটায় তেমন একটা বাটি না আর কি। যত কাজ আছে আমি হ্যান্ড ব্লেন্ডার বলেন, এই ব্লেন্ডার বলেন, অন্য ব্লেন্ডার বলেন, বাসায় কত ধরনের যে ব্লেন্ডার শুধু এই কাজের জন্য, তো কিছু করার নাই। যেটা না পারি সেটা বলে তো আর লাভ নাই, আসলে বাড়তে পারি কিন্তু কষ্ট হয়ে যায় আর কি। তারপরে এই যে ব্লেন্ডারে আমি হচ্ছে ব্লেন্ড করে নিতেছি, তো আপনাদের দেখাবো এক্ষুনি। এই যে দেখতে পাচ্ছেন একদম অল্প সময়ের মধ্যে মনে হয় যেন কি 1-2 মিনিটেই কিন্তু আমার এই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। আর পাটায় কিন্তু যদি আমি করতাম, আমি পাটা নামাতে ধুইতে আবার এটা রেডি করে পাটা আবার পরিষ্কার করে আমার ঘন্টাখানেক সময় চলে যেত। তো দেখেন কতটা সুন্দর লাগতেছে আর কেমন স্মুথ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চাইলে আপনারা আরও কমও করতে পারবেন। এই ব্লেন্ডারটা মনে হয় যেন কাঁটাটা ঘুরানো মাত্রই এরকম হয়ে যায়, ব্লেডটা এতটাই ধারালো। তো আমি যে কোনো বাটাবাটির কাজটা কিন্তু এই ব্লেন্ডারটা দিয়েই করি। জানি না এই ব্লেন্ডারটা আমার ভাগ্যে কতদিন আছে, কতদিন ঠিক থাকবে আর কতদিন চলবে। এই ব্লেন্ডারটা যখন নষ্ট হয়ে যাবে এরকম ব্লেন্ডার আর পাবো না, কারণ আমার বোনের জন্য বান্ধবী অনেক খুঁজেছে, পায় নাই। তারপরে এই যে দেখেন এখন আমি একটা এই যে ছোট প্লেটের মধ্যে নিয়ে নিছি আর খেতেও বসে গেছি। তো আজকের এই সিম দিয়ে চেপা শুটকির ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।